হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ভাই, যখন আমার বাইক ছিল না তখন আমার সময়গুলো খুব খারাপ কাটছে। ওই সময়গুলো আমি কীরকমভাবে পার করছি, বাইক না থাকার যে একটা শূন্যতা, ওই বিষয়টা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাইক না থাকলে কীরকমভাবে সময়টা পার হয়, সময়টা কতটা খারাপ যায়, সেইটা আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ। বাইক হচ্ছে ভাই এমন একটা ইমোশন, বাইক এমন একটা ভালো লাগার জিনিস যেটা প্রত্যেকটা ছেলেই চায় তার একটা করে বাইক থাকুক। বাইকের প্রেমে ভাই যে এই ছেলে একবার পড়ছে তার রাতের ঘুম মনে করেন হারাম হয়ে গেছে। বাইক না কেনা আগ পর্যন্ত তার শান্তি নাই, তার রাতে ঘুম হবে না যদি সে অরিজিনালি বাইক প্রেমিক হয়ে থাকে। সাপোজ ধরেন কারো যদি বাইক কেনার সামর্থ্য না থাকে, তাহলে আমার মনে হয় সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে, এমনকি তার যদি স্বার্থের ভিতরে থাকে কোনো কিছু বিক্রি করে হলেও সে চেষ্টা করবে বাইক কেনার জন্য। যে একবার বাইকের প্রেমে পড়ছে তার খাওয়া দাওয়া, রাতের ঘুম সব কিছু হারাম হয়ে গেছে মনে করেন। কারণ সে যে পর্যন্ত নাকি বাইকটা না কিনবে এর আগ পর্যন্ত তার মনে শান্তি নাই। কারণ ভাই বাইক ছাড়া মনে করেন একটা ছেলে যে কতটা অসহায়, এইটা যখন আমার বাইক ছিল না তখন আমি বুঝতে পারছি। চলেন তাহলে আমি এখন আপনাদের সাথে শেয়ার করি যখন আমার বাইক ছিল না তখন আমার সময়টা কীরকমভাবে কাটছে, তখন সময়টা কীরকম গেছে। আমি যখন কোনো দিকে যাইতাম, কোনো দিকে বেড়াইতে যাইতাম অথবা কোনো অনুষ্ঠানে যাইতাম বা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে যাইতাম, তখন মনে হইতো বাসা থেকে বের হওয়ার সময় আমার যদি এখন একটা বাইক থাকতো তাহলে কতই না ভালো হইতো। আবার যখন দেখা গেছে যে দূরে কোথাও যাইতাম তখন গাড়ি দিয়ে যাওয়ার সময় বৈশা বৈশা ভাবতাম গাড়ির মধ্যে, ইস এখন যদি আমার একটা বাইক থাকতো তাহলে কতই না ভালো হইতো, বাইক চালায় চালায় যাইতাম, সেই রকমের একটা ফিল পাইতাম। আবার দেখা গেছে ভাই যে সব বন্ধু বান্ধবের বাইক ছিল তাদের সাথে গেলে তখন নিজের অসহায় অসহায় মনে হইতো যে তাদের বাইক আছে অথচ আমার বাইক নাই। আসলে বাইক না থাকাটা খুবই দুঃখজনক ব্যাপার স্যাপার। এটা যাদের বাইক নাই একমাত্র তারাই বুঝবে, তাছাড়া অন্য কেউ এটা ভাই ফিল করতে পারবো না যে এই বাইক না থাকার যে একটা কষ্ট, এটা কতটা যন্ত্রণাদায়ক, এটা যার নাই একমাত্র সেই বুঝবে। সত্যি কথা বলতে কি ভাই, আসলে কোনো দিকে গেলে যদি নিজের পার্সোনাল একটা বাইক থাকে তাহলে দেখা গেছে ওই ভ্রমণটা একটু অন্যরকম ভিন্ন রকম আনন্দদায়ক হয়ে ওঠে। কারণ বাইক নিয়ে কোনো দিকে গেলে অন্যরকম একটা ফিল পাওয়া যায়, অন্যরকম একটা অনুভূতি কাজ করে নিজের ভিতরে, যেটা এখন বুঝতেছি। আর আমি যখন বাইক কিনছি তখন বাইক কি বলবো, মানে আমি বিশ্বাসই করতে পারি নাই যে এটা আমার নিজের বাইক হয়েছে, এটা আমার জন্য কিনে দিছে আমার বাবা। যখন এক সপ্তাহ গেছে তখন আমার বিশ্বাস হয় নাই যে এই বাইকটা আমার নিজের। আসলে ভাই এতটা ইমোশন কাজ করতো আমার ভিতরে। আর যাদের বাইক এখনো কেনা হয় নাই তাদের জন্য শুভকামনা রইল, যাতে করে অতি তাড়াতাড়ি আপনার পছন্দের বাইকটি আপনি কিনতে পারেন। আসলে বাইক থাকাটা ভাই এটা অনেক ভাগ্যের ব্যাপার স্যাপার, এমনকি অনেক আনন্দের ব্যাপার স্যাপার বাইক থাকাটা। যখন আমার বাইক ছিল না তখন যদি আমি কোনো বিয়ের অনুষ্ঠানে যাইতাম অথবা কোনো জায়গায় দাওয়াত খাইতে যাইতাম, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে যাইতাম, তখন এই বাইকটাকে অনেক মিস করছি ভাই। সত্যি কথা বলতে কি, তখন ভাবতাম যে এখন বাইক থাকলে হয়তো বা গেট আপ সেট আপটা একটু অন্যরকম হইতো, বাইক নিয়ে ভুং ভাং কইরা যাইতাম, অনুষ্ঠানের মধ্যে বাইক নিয়ে আসতাম, মানে সকলেই বলতো যে দেখ ছেলেটা বাইক কিনছে, ওর একটা বাইক আছে। আসলে এইটাই কিন্তু চায় প্রত্যেকটা ছেলে, এটাই চায় যে সবাই দেখুক তার একটা বাইক আছে, সে বাইক নিয়ে ঘুরতেছে, বাইক নিয়ে অমুক জায়গায় যাইতেছে তমুক জায়গায় যাইতেছে। সকলে যেতে বলে যে ইস তার মতো যদি আমার একটা বাইক থাকতো, এটা প্রত্যেকটা ছেলেই চায়। আর বাইকের প্রতি যে একটা ইমোশন, বাইকের প্রতি যে একটা ভালো লাগা, এটা মূলত কাজ করে ক্লাস 7 থেকে শুরু হয় বেশিরভাগ। আবার অনেকেরই ক্লাস 8-9 এসে বাইকের প্রতি ভালো লাগা কাজ করে। আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখনই আমার স্বপ্ন ছিল, ইস এখন যদি আমার একটা বাইক থাকতো তাহলে কতই না ভালো হইতো, বাইক নিয়ে আমি স্কুলে আসতাম, বাইক নিয়ে অমুক জায়গায় যাইতাম তমুক জায়গায় যাইতাম। কিন্তু ভাই দুর্ভাগ্যবশত আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে
ইন্টারে সেকেন্ড ইয়ারে ওঠার পর। তাছাড়া আমি বলছিলাম আব্বুরে, যখন আমি জিএসসি পরীক্ষা দিলাম, ক্লাস 9-এ যখন উঠলাম, তখন আব্বুরে বলছিলাম যে এখন আমাকে একটা বাইক কিনা দাও। তখন আব্বু বলছে যে না, এখন বাইক কিনা দেওয়া যাবে না, তুমি আগে এসএসসিটা কমপ্লিট করো, তারপর তোমাকে বাইক কিনে দেবো। এসএসসি কমপ্লিট করলাম। এসএসসি কমপ্লিট করার পর 1 বছর গেল, তখন আমার বাইক কেনা হয় নাই, কারণ তখন আব্বু ছিল বিদেশ, আব্বু তো দেশে থাকে না। তখন আমি আব্বুরও কল দিয়ে বললাম যে আব্বু, আমার তো এসএসসি পরীক্ষা দেওয়া শেষ, এসএসসি কমপ্লিট করছি, তো এখন আমার বাইক কিনে দাও। পরে আব্বু বলল আমি আগে দেশে আসি, আমি দেশে আসার পর আমি নিজে দেখে শুই না, তারপর তোমাকে বাইক কিনে দেবো। এই তো মনে করেন আমার বাইক কেনাটা আরও 1 থেকে 1.5 বছর পিছিয়ে গেছে। ওই সময়টা যে ভাই কীরকমভাবে পার করছি আমি, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ ভাই একটা জিনিসের অপেক্ষায় থাকতে থাকতে ভাই একেবারে কি বলবো, নিজের কাম সারা। কারণ বাইকের অপেক্ষাটা এটা ভাই খুবই একটা মারাত্মক ব্যাপার সেবার, সময় একদমই যায় না ভাই, সময় কাটতেই চায় না। একটা করে সেকেন্ড মনে হয় যেন একটা করে ঘন্টার মতো। পরে যখন বাইকটা হাতে পাইলাম ভাই, তখন আর আমার যে খুশি কে হয়, তখন এতটা খুশি হয়েছিলাম যে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আর কি বলবো, আর বেশি কথা বাড়াতে যাচ্ছি না আজকে। আর আপনাদের যাদের বাইক এখনো কেনা হয় নাই, সকলের জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে দোয়া এবং শুভকামনা রইল, যাতে করে অতি তাড়াতাড়ি আপনি আপনার পছন্দের বাইকটি কিনতে পারেন, আপনার মা বাবা আপনার ফ্যামিলির জন্য রাজি হয়ে যায় আপনাকে বাইক কিনে দেওয়ার জন্য। বিশেষ করে এই দোয়াটা রইল আমার পক্ষ থেকে। তো আপনার পছন্দের বাইকটা কি, ওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।